আমরা আজকে এসেছি একটি নদীর চরে ঘুরতে। ঢোকার মুখেই দেখলাম অনেকগুলো মহিষ। এখানে মহিষগুলো সাধারণত ছেড়ে পালা হয়। এই জায়গাটা কোনো কিছু না ধরে এই জায়গাটা পাড়ি দেওয়া লাগছে। এখানে সম্ভবত রবি শস্য চাষ হবে, সেজন্য ট্রাক্টর দিয়ে চাষ দেওয়া হচ্ছে। দেখা যাক আজকে আমাদের জন্য কি কি বিষয় অপেক্ষা করছে। এই জায়গাটা পাড়ি দেওয়াটাই তো মোটামুটি কঠিন, আগেরটা আরও কঠিন ছিল। দেখি যেতে পারি কিনা। যেহেতু বরিশাল্লা পোলা, এটা খুব বেশি সমস্যা হয় নাই, ইনশাল্লাহ চলে আসছি। এটাকে বলে ধুলাট। ধুলাট 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 কৃষি। চরের পরে নদী। ট্রাক্টর দিয়ে জমি চাষ করছে। ট্রাক্টরের সাথে সাথে অনেক বক যাচ্ছে, বকগুলো উড়াউড়ি করছে। একটু কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে দেখেন, সাদা সাদা বক। কি সুন্দর একটা দৃশ্য। সাদা বকের পাশাপাশি রয়েছে শালিক, কালো রঙের ছোট ছোট শালিক। দেখুন কি পরিমাণ পাখি এখানে। অসংখ্য শালিক। সামনে রয়েছে বক। সাদা বক। পাশের জমিতে গেছে বকগুলো। দেখুন কত বড় চর। আমন ধানের ফলন মাশাআল্লাহ খুব ভালো হয়েছে এবছর। কি দারুণ ধান হয়েছে দেখেন একটু আপনারা, কি দারুণ। আমরা এটা চলে আসলাম এদিক থেকে। কোথায় আমরা এসেছি দেখেন।
বিস্তীর্ণ চর, সেই চরে এখন কৃষিকাজ হবে, সম্ভবত তরমুজ লাগাবে, এজন্য চাষ দিচ্ছে ট্রাক্টর দিয়ে। পাশেই রয়েছে নদী। এছাড়া এখানে ধানের চাষ করা হয়েছে, আমন ধান। ধানের ফলন বেশ ভালো হয়েছে এবছর। দূরে দেখা যাচ্ছে অনেক গরু। এগুলো হচ্ছে তরমুজের বিচি। বিচি থেকে চারা গজাচ্ছে। এই চারাগুলোই মূলত এই জমিতে রোপণ করা হবে। এগুলো বেশ শ্রম সাপেক্ষ কাজ। পানি দিচ্ছে, তারা যে চারা পাঁচরা দিয়েছে সেগুলোতে পানি দিবে, পানি দিয়ে চারাগুলোর পরিচর্যা করছে। কি সুন্দর দেখাচ্ছে দেখেন। মহিষের পাল নিয়ে বাড়ি যাচ্ছেন কৃষক। অসাধারণ একটি দৃশ্য আমরা দেখছি এখন, অসাধারণ একটি দৃশ্য। এতক্ষণ কিন্তু সূর্যটা আমরা দেখতে পাইনি, হঠাৎ করেই মেঘের আড়াল থেকে সূর্যটি উঁকি দিল। এই যে দেখুন কি দারুণ একটি দৃশ্য, মানে সূর্য যেন চিলিক মারতেছে। মাশাআল্লাহ, মানে যেন মারতেছে না শেষ বিকালে। কি অসাধারণ একটি মুহূর্তের সাক্ষী হলাম আমরা। কি দারুণ একটি মুহূর্ত। সূর্য ডোবার একদম সময় সন্নিকটে। একটা কথা বলে না, দ্বীপ নেভার আগে দপ করে জ্বলে ওঠে, সেরকম একটা পরিস্থিতি। এ যেন সমুদ্রের তীরের সেই সূর্যাস্ত, সেরকমই একটা পরিস্থিতি। একদম রক্তিম সূর্য।